আসসালামু আলাইকুম। প্ল্যান্টার ফ্যাসাইটিস অর্থাৎ আমরা সকালে যখন ঘুম থেকে উঠি পা ফেলতে পারি না, পা ফেললে কষ্ট হয়, হাঁটা চলাফেরা করতে অসুবিধা হয়, এই যে তো জটিলতাগুলো থাকে, পায়ের নিচে জ্বালা পোড়া করে। আমরা ওষুধ খাই, কেউ কেউ ইঞ্জেকশন নিই, কারো কারো সার্জারি করি, বাট বিনা ওষুধে, বিনা ইঞ্জেকশন, বিনা সার্জারিতে ট্রিটমেন্ট চলছে শশীতে। আপনার পায়ের তলায় কি অসুবিধা ছিল? আমার কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা গেছে। তো ঘুম থেকে যখন উঠি তখন পায়ের তালুটা অনেক ব্যথা করতো। পায়ের তালু ব্যথা করতো ঘুম থেকে ওঠার পরে? জি। হাঁটলে চলাফেরা করলে হাঁটলে ব্যথা করতো, হালকা হালকা ব্যথা করতো। হালকা ব্যথা করতো। আর জ্বালাপোড়া করতো? জ্বালাপোড়া করতো। ডাক্তার কাছে কি, ডাক্তার সাহেব কি বলছেন? অনেক ডাক্তার বলছে ইঞ্জেকশন দেওয়ার জন্য, অনেক ডাক্তার বলছে অপারেশন করার জন্য। অনেক জায়গায় ঘুরছি আছে। তাহলে ও ঘুরে শশীতে আসছে? ঘুরে শশীতে শশী থেকে ভর্তি? জি, অনেক ভর্তি ছিলাম। ভর্তি থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি হাঁটা চলাফেরা করা যায়? এখন হাঁটা চলাফেরা করা যায়, অনেক আগের থেকে অনেক ভালো আছে। প্রিয় দর্শক, এই জটিলতা অনেকেরই থাকে। আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিসে ভুগে থাকি বা ক্যালকিনাম স্কার্ফ ভুগে থাকি। ক্যালকিনাম স্পার হলে বা প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে আমরা পা ফেলতে ঝামেলা হয়, পায়ের নিচে জ্বালা পোড়া করে। আমরা যখন হাঁটা চলাফেরা করি তখন অস্বস্তি ফিল হয় বা কিছু দূর হাঁটার পর হাঁটতে পারি না। এই রুগীরা আমি অ্যাডমিশনের অ্যাডভাইস দিয়েছিলাম, কেন উনি যদি ট্রিটমেন্ট এই ভর্তি না হতেন, না হলে ইনি আসা যাওয়া করে ট্রিটমেন্ট নিলে রেজাল্ট নাও আসতে পারতো। কেন ট্রিটমেন্ট নেবেন, মুভমেন্ট করবেন, মুভমেন্ট করলে কি পায়ের নিচে তখন ঠিকমতো কাজ করতো না। কাজে ইনি আমার অ্যাডভাইস মতো শুনছেন, প্রোটোকল মানছেন, ভালো হয়ে চলে যাচ্ছেন বিনা ওষুধে। এই যে তো যাদের জটিলতা আছে তারা এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিতে পারেন, নিলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।